তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার স্লোগান নিয়ে উতাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগ মাধ্যম। বিষয়টি নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক ও শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। সাদাসিধে কথা নামে নিজের একটি ওয়েবসাইটে মতামত লিখেছেন তিনি। তার নিজ হাতে লেখা চিরকুটও সেখানে আপলোড করা হয়েছে। চিরকুটে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয় আর কোনো দিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে এরাই হয়তো সেই রাজাকার। তিনি আরও লেখেন, আর যে কয়দিন বেঁচে আছি আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন, সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন নিয়ে গত রবিবার বিকেলে গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা কোটা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি পুতিরা পাবে? এই বক্তব্যের প্রক্রিয়া ওই দিন রাতেই ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলে আন্দোলনকারীরা চাইতে গেলাম, অধিকার হয়ে গেলাম রাজাকার। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের নয়। কে রাজাকার, কে রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার স্লোগান দেন। এদিকে আজ মঙ্গলবার দেশের বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। বেরোবি ছাত্র আবু সাঈদ নিহত হয়েছেন।